টপ পাওয়ার আমি একটু চেক করছি, দেখুন টপ পাওয়ার 50, 51, 55। ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস, আমি অনির্ধ। আজকে আমরা কথা বলবো 2025 হিরো ভিডা VX2+ এই বাইকটা। এটা হচ্ছে আপনার টপ মডেল আর একটা বেস মডেলও আছে। তো এই দুটো মডেলের মধ্যে মোটামুটি কী আছে আর এই মডেলগুলো নিয়ে মোটামুটি ফিচার্সগুলো নিয়েই কথা বলবো। আর বাকি যে স্কুটার আছে, যেমন ধরুন চেতাকের কথা বলতে পারেন, তো চেতাক অ্যাজ কম্পেয়ার টু চেতাক এই বাইকটা আপনার জন্য কেমন হবে সেটা আমি কিন্তু রাইড করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু হিরো প্রিমিয়া ফ্রম কৃষ্ণনগর। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। তো রাইডে যাওয়ার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ছোট ওয়াকআরাউন্ড রিভিউ, যেটা হচ্ছে আপনার ভিডা VX2+ এই মডেলটা। তো এই মডেলের মধ্যে প্রথমে বলে দিই, দেখুন এটা কিন্তু টপ মডেল পড়ছে, যেটা প্লাস মডেল ছাড়া আরেকটা মডেল আছে যেটা হচ্ছে আপনার গো মডেল। এবার দেখুন প্রাইসের কথাতেও আসবো, তার আগে আমি মোটর নিয়ে আপনাদেরকে বলে দিই, তারপরে আসবো বাকি ফিচার্স নিয়ে। দেখুন ফার্স্টেই এই যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার মোটর। দেখুন মোটরের কথা বললে প্লাস মডেলে যেটা আছে সেটা হচ্ছে আপনার 6 কিলোওয়াট পিক পাওয়ার মোটর আপনি এখানে পাবেন, যেটা হচ্ছে আপনার PMSM মোটর পাচ্ছেন। আর গো যে মডেলটা আছে সেটার ক্ষেত্রেও কিন্তু এখানে সেম। আর 25 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে অ্যাপ্রক্স কিন্তু এখানে পাবেন। তো ফ্রন্টের কথা বলি, দেখুন ফ্রন্টে দেখলে আপনি এখানে সেই সেম জিনিস পাবেন। দেখুন এখানে প্রজেক্টর ল্যাম্প উইথ ডিআরএল। আমি ডিআরএলটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কী আছে, কীটাকে যদি আমি এখানে অন করে দেখুন এখানে ডিআরএল উইথ আপনার এখানে যে উইঙ্কার্স আছে, উইঙ্কার্সগুলোও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠিক লুকস ওয়াইজ এরকম। রিয়ারের যদি লুকস আপনি দেখেন, রিয়ারের লুকসটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রিয়ারের যে লাইট, ভিডার যে লোগো আপনি এখানে দেখতে পাবেন, সঙ্গে হচ্ছে আপনার লাইট আর উইঙ্কার্স। দেখুন ঠিক এরকম লুকস। তো ঠিক আছে, আমি ব্যাটারিটা অফ করছি ফার্স্ট, তারপরে আমি আসছি। তো দেখুন লুকস ওয়াইজ তো আমি আপনাদেরকে মোটামুটি ফ্রন্ট আর রিয়ার প্রোফাইল দেখালাম, লাইটসগুলো। এবার চলুন দেখে নেওয়া যাক সাসপেনশন। দেখুন সাসপেনশন এখানে আপনার টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে। সাইডে আপনার রিফ্লেক্টার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর যে ফেন্ডার মোটামুটি ভালোই, কোয়ালিটিও মোটামুটি ভালোই। আর টায়ারের যে সাইজ 90/90, এটা হচ্ছে আপনার 12 ইঞ্চ অ্যালয় হুইল ইউজ করা হয়েছে। আর এখানে যদি ব্রেকের কথা বলেন না, ব্রেক আপনি এখানে কিন্তু ডিস্ক ব্রেক কিন্তু পেয়ে যাচ্ছেন সামনে, আর কম্বি ব্রেকিং সিস্টেমও কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে? আচ্ছা রিয়ারে যদি আসেন, রিয়ারের সিস্টেম এখানে রিয়ারে কিন্তু আপনার ড্রাম ব্রেক এখানে ইউজ হয়েছে। আর রিয়ারের যে টায়ারের সাইজ হচ্ছে আপনার 100/80, যেটা হচ্ছে আপনার 12 ইঞ্চ টিউবলেস টায়ার কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা মোটর তো আপনাদেরকে আমি বললাম, এবার এই যে সাসপেনশনটা আছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে সাসপেনশনটা, এটা হচ্ছে আপনার সিঙ্গেল সাসপেনশন ইউজ করা হয়েছে। এবার চলুন কথা বলে নিই সিটের কথা বলে। দেখুন সিট এখানে আপনি প্লেন সিট পাচ্ছেন, আর তার সাথে যে সিট স্টোরেজ মোটামুটি আপনি এখানে 27.2 লিটারের মতো পাচ্ছেন। বাট গোয়ের ক্ষেত্রে আপনি যদি যান, গো ভার্সনের ক্ষেত্রে, সেখানে আপনি পাবেন 33 লিটার। কারণ সেখানে হচ্ছে কি আপনি একটা সিঙ্গেল ব্যাটারি এখানে ইউজ করছেন, আর এটার ক্ষেত্রে কি এখানে কিন্তু আপনার ডুয়েল ব্যাটারি ইউজ হয়েছে। আমি আপনাদেরকে ব্যাটারিটাও দেখাচ্ছি, দেখুন। আচ্ছা এবার চলুন আমি সিটটা দেখাচ্ছি। এখানে যখন চাবিটা আছে, চাবিটা এখানে যখন আমি প্রেস করছি, এবার খুলেছে। তো সিটটা খোলার পর দেখুন এখানে স্টোরেজ ওয়াইজ আমি দেখাচ্ছি। এখানে দেখুন ব্যাটারি, এখানটা হচ্ছে আপনার ব্যাটারি জায়গা, এখানে দুটো ব্যাটারি আছে। আমি আপনাদেরকে এখানটা দেখাচ্ছি, ব্যাটারিটা এখান থেকে কিন্তু লক করা আছে কি ইউজ করে, আমি দেখাচ্ছি। এই দেখুন এখানে আপনি দুটো ব্যাটারি কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার চার্জিং পোর্ট, চার্জারও আপনার এখানে রয়েছে। আর এই যে স্টোরেজটা, সেটা আমি আপনাদেরকে বললাম, এটা হচ্ছে আপনার 27.2 লিটারের। মোটামুটি আপনি একটা ফুল হেলমেট মোটামুটি আপনার এখানে ধরে যাবে। মানে আপনি যদি মার্কেটে যান, মার্কেটে মোটামুটি আপনার মার্কেটে যে জিনিসপত্র ছোটোখাটো বাজার টাজার করার জন্য ঠিকঠাক। আচ্ছা এখানে ব্যাটারিও আমি দেখাচ্ছি। আপনার ধরুন আপনি যদি কোনো ফ্ল্যাট বা এরকম কোনো একটা জায়গায় থাকেন, আমি আর বার করলাম না, দুটো ব্যাটারি একই সেম জিনিস। তো সেক্ষেত্রে আপনি তো বাইক তো তুলতে পারবেন না, সেক্ষেত্রে আপনি চার্জারের পোর্ট না পেলে আপনি এখান থেকে কি ব্যাটারি খুলে নিয়ে গিয়েও বাড়িতে গিয়ে চার্জ দিতে পারেন, আপনার রুমে গিয়ে চার্জ দিতে পারেন। তো আমি এখানে পোর্টটা লাগিয়ে দিচ্ছি আগে এখানে। আর চার্জারের পোর্ট আমি দেখাচ্ছি না, দেখুন এখানে চার্জার পোর্ট অলরেডি রয়েছে, আপনি চাইলে এখান থেকে চার্জও দিতে পারেন। আপনার বাড়িতে যদি চার্জিং সিস্টেম বা চার্জিংয়ের এই জিনিসগুলো করা থাকে, ঠিক আছে? আমি এটা এখানে লক করলাম। এবার নেক্সট সেটা হচ্ছে রিয়ার প্রোফাইল যদি আপনি দেখেন, রিয়ার প্রোফাইলে দেখুন এখানে ঠিক গ্র্যাভেল হ্যান্ডেলবার এখানে পিছন থেকে পাবেন। এখানে ভিডা VX2 এর যে মডেল সেটা দেখুন, প্লাস মডেল সেটা আপনি দেখতে পাচ্ছেন। টেস্ট রাইড বাইক, সেজন্য এখানে টেস্ট রাইডের স্টিকারটা আপনি দেখতে পাচ্ছেন। রিয়ার প্রোফাইল তো আমি অলরেডি আপনাকে দেখিয়েছি একবার। এদিক থেকে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এর যে স্কুটারটার যে লুকসটা, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন এবার হচ্ছে, এটা কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডের সঙ্গে আছে, এটা কিন্তু ডুয়েল স্ট্যান্ড এখানে নেই। আচ্ছা এখানে দেখুন ফ্রন্টের স্পেসটার ব্যাপারে আপনাদেরকে বলি। এখানে মোটামুটি আপনি গ্যাস সিলিন্ডার বা কোনো কিছু, গ্যাস সিলিন্ডার এর মধ্যে আসবে না শিওর আমি, বাট হ্যাঁ এখানে ছোটোখাটো ব্যাগ আপনি আরামসে কিন্তু এখানে আটকাতে পারবেন। এবার দেখুন সুইচেসের কথা বলে, সুইচেস দেখুন এটা হচ্ছে আপনার হ্যাজার্ড। দেখুন আমি এবার হ্যাজার্ডটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফ্রন্টে যে লাইট হ্যাজার্ড ওয়াইজ এরকম,
রিয়ারের হ্যাজার্ডটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। ওকে, এবার যদি ডিসপ্লের কথা বলেন, অলরেডি অন আছে, অন থাকতে থাকতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে যখন আমি এই যে এটা হচ্ছে আমার মেনু বাটন, এটা যখন আমি প্রেস করব, প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখুন ডিসপ্লে, তারপর হচ্ছে মাই স্কুটার, এখানে হচ্ছে আপনার অ্যাবাউট সেকশন আছে, 1 মিনিট, অ্যাবাউট সেকশন, মাই স্কুটার, কানেক্ট, ডিসপ্লে, অ্যাবাউট, এই জিনিসগুলো রয়েছে। এবার আমি একটার মধ্যে প্রত্যেকটার মধ্যে আমার ঢোকার সম্ভব নয়, কারণ অনেক কিছু ফিচার্স আছে যেগুলো আমি সবগুলো আপনাদেরকে দেখাতাম, বাট হ্যাঁ ঠিক আছে। এখানে সাইড ওয়াইজ দেখুন, এখানে অ্যাপিয়ারেন্স পাবেন, এখানে হচ্ছে আপনার ব্রাইটনেস পাচ্ছেন, হচ্ছে সঙ্গে আপনার উইজেটস পাচ্ছেন, ডেট অ্যান্ড টাইম এগুলো আপনি পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কানেক্টিভিটি, কানেক্ট অ্যাকচুয়ালি কানেক্ট করা নাই, সেই জন্য কানেক্ট থেকে আমাকে বাইরে বার করে দিচ্ছে। মাই স্কুটার অপশান আপনি এখানে পেয়ে যাবেন। মাই স্কুটারের মধ্যে দেখুন বুস্ট মোড আছে, বুস্ট মোড দিলে আপনি কি পারফরমেন্সটা একটু বেশি ভালো পাবেন। তারপর হচ্ছে আপনার অ্যাবাউট সেকশনে আপনি রাইডার ইনফো পাচ্ছেন, ডকুমেন্টস পাচ্ছেন, আপনার ডকুমেন্টস এখানে আপনি আপলোড করে রাখতে পারেন, সফটওয়্যার ভার্সন, ডিসক্লেমার, এই জিনিসগুলো পাচ্ছেন। আর তার সঙ্গে আপনি ব্লুটুথ বলুন বা আপনার নেভিগেশন এই সব ব্যাপারগুলো কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন। ওকে, এবার নেক্সট চলুন, নেক্সট দেখে নেওয়া যাক। আর ফ্রন্টের ককপিট ওয়াইজ তো আমি মোটামুটি আপনাদেরকে দেখলাম। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যে সিট কুশনিং দেখুন যথেষ্ট ভালো, মানে চওড়া সিট। আপনি এখান থেকে যদি গ্রাম বাংলার হয়ে থাকেন, আপনি এখানে 3 জনকে নিয়েও কিন্তু রাইড করতে পারেন। বাট হ্যাঁ, এটা ইলেকট্রিক স্কুটার, আমি বলবো যতটা হয় সিঙ্গেল একজনই রাইড করাটাই ঠিক হবে, 1 থেকে 2 জন, তার বেশি নয়। হ্যাঁ, আমি সুইচগুলো আপনাদেরকে হয়তো বলতে ভুলে গেছিলাম, বাট বলছি, এটা দেখুন হ্যাজার্ড, এখানে আপনার পার্ক মোড, এটা হচ্ছে আপনার মোড, এটা হচ্ছে আপনার পার্ক অ্যাসিস্ট মোড, এখানে হচ্ছে আপনার ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট, এদিকে আপনি SOS পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার মেনু, এটা থেকে আপনি অ্যাক্সেস করতে পারেন, এটা হচ্ছে আপনার পাসিং, এখানে হচ্ছে আপনার হর্নটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট ভালো, ঠিক আছে। এখানে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন, মোবাইল চার্জ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে মোবাইল আপনি রাখতে পারবেন, এখানে হুক ওয়াইজ আপনি ব্যাগটা কিছু একটা আটকে রাখতে পারবেন। তো মোটামুটি বাইকটার একটা ডিটেল আমি আপনাদেরকে বলে দিলাম। এবার চলুন এই বাইকটার বাকি যে জিনিসগুলো আছে সেগুলো বলি। এবার চলুন এই বাইকটার যে স্পিড আছে, স্পিড মোডগুলো নিয়ে আমি কথা বলে নিই, কত কি আপনি স্পিড পাবেন কোথায়। দেখুন প্রথম কথা হচ্ছে এর যে মোড আছে 3টে মোড, একটা হচ্ছে ইকো, একটা হচ্ছে আপনার রাইড, একটা হচ্ছে আপনার স্পোর্ট। যদি আপনি ইকো মোডে যান তাহলে হচ্ছে আপনার 45 কিমি পর্যন্ত টপ পাবেন, আর যদি আপনি রাইড মোডে যান তাহলে হচ্ছে আপনার 70 কিমি পর্যন্ত পাবেন, আর স্পোর্টস মোডে গেলে আপনি 80 কিমি পর্যন্ত পাবেন। যেটা হচ্ছে আপনার গোয়ের মধ্যে গেলে, গো যে ভ্যারিয়েন্ট আছে সেখানে গেলে আপনি 45 পাচ্ছেন ইকোতে, আর রাইডে পাবেন আপনি 70, আর তো স্পোর্টস মোড তো নেই গোয়ের, তো তার ক্ষেত্রে সেটা কিছু করার নাই। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রেডিবিলিটির কথা যদি আপনি বলেন, গ্রেডিবিলিটি দেখুন এখানে 18 ডিগ্রি পর্যন্ত আপনি এখানে কিন্তু এটাকে রাইড করতে পারবেন। রেঞ্জের কথা বলতে গেলে এখানে আইডিসিতে 142 কিমি পিএল আপনি পাচ্ছেন, আর হচ্ছে আপনার রাইড মোডে পাবেন আপনি 75 কিলোমিটার, আর ইকো মোডে যদি যান, ইকো মোডে হচ্ছে আপনার 100 কিলোমিটার পাচ্ছেন, স্পোর্টস মোডে আপনি এখানে মোটামুটি 65 কিমি পাবেন রেঞ্জের। আর যদি আপনি গোয়ের ক্ষেত্রে যান, গোয়ের ক্ষেত্রে গেলে দেখবেন 64 হচ্ছে আপনার ইকো মোডে, রাইড মোডে হচ্ছে আপনার 48 কিলোমিটার, আর হচ্ছে স্পোর্টস মোডে আপনি স্পোর্টস মোড ওর মধ্যে পাচ্ছেন না, ঠিক আছে। এবার হচ্ছে চার্জিং পোর্ট হচ্ছে আপনার 62 মিনিটে 0 to 80% চার্জ আপনি এখানে পেয়ে যাবেন, আর 120 মিনিটে মোটামুটি আপনার 100% চার্জ কিন্তু মোটামুটি হয়ে যাবে যদি আপনার ফাস্ট চার্জার থাকে। যদি নর্মাল চার্জার হয় তার ক্ষেত্রে কি 0 to 80% চার্জ হতে আপনার 4 ঘন্টা 13 মিনিটের মতো টাইম লাগবে। 100% চার্জ করতে চান তার ক্ষেত্রে আপনার 5 ঘন্টা 39 মিনিটের মতো টাইম কিন্তু মোটামুটি নেয়। আর গোয়ের ক্ষেত্রে গেলে 3 ঘন্টা হচ্ছে আপনার নর্মালে, আর 2 ঘন্টা হচ্ছে আপনার 100% চার্জিংয়ের জন্য, ঠিক আছে। এবার চার্জিংয়ের ক্ষেত্রে দেখুন চার্জার যেটা হচ্ছে আপনার চার্জার হচ্ছে আপনার IP65 আছে, আর ব্যাটারি হচ্ছে আপনার IP67 আছে, আর মোটর হচ্ছে আপনার IP68 রয়েছে, ঠিক আছে। এবার দেখুন নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাইমেনশনের কথা বলতে গেলে সিট স্টোরেজ আপনি এখানে 27 লিটারের মতো পাচ্ছেন, সিট হাইট মোটামুটি আপনি এখানে 777 পাচ্ছেন। এই যে সিট লেংথ হচ্ছে আপনার 851 mm মতো সিট লেংথ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, নেক্সট হচ্ছে এই বাইকটার প্রাইস। দেখুন প্রাইসের কথা যদি আপনি বলেন, প্রাইস হচ্ছে আপনার এখানে এক্স শোরুম প্রাইস, যদি শুধুমাত্র আপনি স্কুটারটা নেন, স্কুটারের দাম হচ্ছে আপনার 57,990 টাকা, এটা এক্স শোরুম প্রাইস। যদি আপনি ব্যাটারি শুদ্ধ স্কুটার নেন তার ক্ষেত্রে দাম হচ্ছে আপনার 99,990 টাকা, যেটা হচ্ছে এক্স শোরুম প্রাইস। বাট হ্যাঁ, আপনি যদি এখানে অন রোড প্রাইস নেন তাহলে এটার দাম হচ্ছে আপনার 1,28,500 টাকার মতো দাম। আর গো ভ্যারিয়েন্টের দামও কিছুটা কম, যেমন হচ্ছে 44,990 টাকা শুধুমাত্র স্কুটারটার দাম। যদি আপনি ব্যাটারি নেন, ব্যাটারির ক্ষেত্রে দাম হচ্ছে আপনার 84,990 টাকা এক্স শোরুম প্রাইস, আর অন রোড প্রাইস হচ্ছে আপনার 1,17,850। এবার এখানে একটা কথা আমি বলতে পারি, যদি আপনার শুধুমাত্র আপনি ব্যাটারিটাকে ফাইন্যান্সে করান, এখানে কিন্তু একটা শর্ত আছে, যেটা হচ্ছে যদি আপনি 800 কিলোমিটার চালান, 800 কিলোমিটার চালানোর ক্ষেত্রে পড়বে আপনার মোটামুটি 1 টাকা 41 পয়সার মতো, যেটা আপনার চার্জ পড়বে পার কিলোমিটারে। আর যদি আপনি 1600 কিলোমিটার চালান VX-এর ক্ষেত্রে আমি বলছি, তাহলে কিন্তু আপনার পড়বে 0.99 পয়সা। আর যদি আপনি 2400 কিলোমিটার চালান সেটা ক্ষেত্রে 0.90 পয়সার মতো এখানে পড়বে। আর যদি গো ভ্যারিয়েন্টে যান, গো ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আপনার পড়বে
1200 কিলোমিটারের জন্য পড়বে 1 টাকা 24 পয়সা, আর 750 কিলোমিটারের জন্য পড়বে 1 টাকা 47 পয়সা। তো এই ছিল ভিডা V2X কে নিয়ে একটা ডিটেল ইনফরমেশন। এবার চলুন এই বাইকটা নিয়ে আমরা রাইডে যাবো, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা আমার রাইড করে কেমন লাগলো। চলুন তাহলে ফার্স্ট শুরু করা যাক মোড় থেকে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি সন্ধে হয়ে গেছে, আমি একটু লাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক মোড় থেকে। মোড় থেকে শুরু করতে গেলে প্রথমে দেখুন মোড়ের যে স্পিড সেটাই আমি প্রথমে টেস্ট করব। তার আগে আমি বলে দিই ভিডার ফার্স্টে যে রাইডিং পজিশনটা, রাইডিং পজিশন যদি দেখেন, রাইডিং পজিশন যথেষ্ট ভালো, মানে ছোট্ট মতো। বিশেষ করে আমি বলবো স্পেশালি ফর লেডিজ, ঠিক আছে? তো লেডিজের জন্য স্পেশাল এই বাইকটা। আর বাকি দেখুন এখানে লাইট টাইটের ব্যাপারগুলো দেখুন, অন্ধকারে আমি এখন যাচ্ছি তো লাইটটা যথেষ্ট ভালো। এবার স্পোর্টস মোড যেহেতু আছে, স্পোর্টস মোডে আমি একটু দেখবো, মানে একটু পিক আপটা বাড়াবো যে পাওয়ার কেমন আছে। যথেষ্ট ভালো পাওয়ার এখানে পারফর্ম করছে, তো আমি ঠিক আছে আমি ট্রাই করে দেখছি একটু। টপ পাওয়ার আমি একটু চেক করছি, দেখুন টপ পাওয়ার 50, 51, 55, 1 মিনিট 45 পর্যন্ত আপনি ইকোতে কিন্তু 45 থেকে 43 কিন্তু আরামসে কিন্তু পাবেন। ওকে, প্রথমত। আচ্ছা, এখানে যে টর্ক যদি বলেন, টর্কের ক্ষেত্রে বলবো খুব একটা টর্ক বেশি নাই, বাট পাওয়ার কিন্তু এখানে খুব সুন্দর আছে, খুব স্মুথলি, ঠিক আছে? তো এখানে ইঞ্জিনের যে পিছন থেকে একটা টর্কের যে ঝটকা মারার ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু ভিডার মধ্যে কিন্তু এখানে নেই। তো মোটামুটি আমি আর পাওয়ার কিন্তু টর্ক কিন্তু আমি খুব একটা যে বেশি তুলছি না, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার পজিশন তো আমি আগে বলেছি, তবুও একবার বলে দিচ্ছি। পজিশন যথেষ্ট মানে ঠিকঠাক, মোটামুটি রাইডিং পজিশন মোটামুটি ঠিকঠাক। সামনে মোটামুটি এতটা স্পেস আছে, আমার ফুট পেগসও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, হ্যান্ডলিং পজিশন ছোট্ট মতো হ্যান্ডেল এখানে ইউজ করছেন, বাট আপনার টাউনশিপ এরিয়ার জন্য আপনি আরামসে কিন্তু ভিডা কিন্তু রাইড করতে পারেন, সেটা নিয়ে নো ডাউট। এবার আমি যদি বলি চেতকের ক্ষেত্রে, চেতকের জন্য যদি দেখুন বলি, চেতকে কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম বলতে গেলে দেখুন, চেতকে হচ্ছে কি, ধরুন আপনি সোলো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, মানে চেতকের যে ব্যাপারটা হচ্ছে, চেতকের ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি কোথাও দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে যখন আপনি অ্যাক্সিলারেটরটা বাড়াবেন না, একটা ঝটকার মতো লাগে, মানে টর্ক যেটা না, টর্কটা খুব বেশি হঠাৎ করে লাগে। বাট এখানের ক্ষেত্রে কী হচ্ছে, এখানে ওই জিনিসটা কিন্তু নেই, ঠিক আছে? এবার চলুন আমি প্রথমে টেস্ট করব ব্রেকটা আমি প্রথমে একটু টেস্ট করছি। টেস্ট করে আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে ফ্রন্টের ব্রেক, তারপর হচ্ছে আপনার রিয়ারের ব্রেক। সাসপেনশনের কথা বলে সাসপেনশনও আমি টেস্ট করব, তার আগে ফ্রন্টের ব্রেকটা আমি একবার টেস্ট করছি। ফ্রন্টের ব্রেক প্রথমে আমি টেস্ট করছি, দেখুন খুব সুন্দর, লেডিসদের জন্য যথেষ্ট ভালো। হঠাৎ করে ব্রেকের উপর প্রেস করে মানে যে হঠাৎ করে যে বাইটিং পাওয়ারটা থাকে, সেই ব্যাপারটা কিন্তু এর মধ্যে আপনি কিন্তু পাবেন না, ঠিক আছে? আচ্ছা, এবার রিয়ারের ব্রেকটা একবার টেস্ট করে দেখছি। রিয়ারের ব্রেকটা যদি টেস্ট করি, দেখুন স্মুথলি দাঁড়াচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু স্লিপ খাওয়ার ব্যাপারটাও কিন্তু নাই। আবার পাওয়ারও যখন নিচে, যথেষ্ট ভালো পাওয়ার নিচে, বাট ঝটকার ব্যাপারটা কিন্তু আমি এখানে দেখতে পাইনি। এই জিনিসটা যথেষ্ট ভালো, আমার বেশ ভালো লেগেছে ভিডা রাইড করে। এবার যদি বলেন যে পার্টস অ্যান্ড কোয়ালিটি সব কিছু, এই ব্যাপারগুলো নিয়ে বলতে গেলে দেখুন এখানে এই সব ব্যাপারগুলো কিন্তু এটা ইউজ করার উপরে ডিপেন্ড করছে। আপনি যতদিন না বেশি একটু টাইম নিয়ে ইউজ করছেন, ততদিন কিন্তু বুঝতে পারবেন না যে পার্টসের ব্যাপারগুলো, যে পার্টসটা আদৌ ভালো নাকি। তবে হ্যাঁ, মোটামুটি লুকস ওয়াইজ তো আমার ভালোই লাগছে দেখতে, অতটা খারাপ কিন্তু লাগেনি। ওকে, আচ্ছা, ব্রেকিং বললাম। এবার চলুন সাসপেনশন আমি এখানে টেস্ট করব। এখানে সামনে একটা ইটের জায়গা রয়েছে, সামনে ইটের একটা রাস্তা রয়েছে, সেখানে গেলেই আমি সাসপেনশনটা মোটামুটি বুঝতে পারবো যে পিছনের সাসপেনশন কেমন আর সামনের সাসপেনশন কেমন। দেখুন সামনে সাসপেনশন টেলিস্কোপিক, আর পিছনে হচ্ছে আপনার সিঙ্গেল যে সাসপেনশন আছে সেটা সিঙ্গেল স্প্রিং সাসপেনশন। বাট হ্যাঁ, ঠিক আছে, দুটোই কিন্তু যথেষ্ট ভালো, স্টিপ নেই। আর সিটের যে কমফোর্টনেসটা বা কুশনিংটা, সেটাও যথেষ্ট ভালো সাসপেনশনের দিক থেকে। ওকে, আচ্ছা, এবার কনক্লুশনের কথা বলি যে চেতক আর ভিডার মধ্যে তফাৎ কি। দেখুন ভিডার ব্যাপারটা হচ্ছে আপনি ভিডাকে স্মুথলি রাইড করতে পারেন, ওয়েটও কম, আরামসে, মানে কোনো কিছু ঝটকা ফটকা এই জিনিসটা ফিল হবে না, খুব স্মুথলি রাইড হবে ভিডাতে, ঠিক আছে? বাট হ্যাঁ, এইটুকু বলতে পারি যে চেতকের কথা যদি বলেন, চেতক হচ্ছে কি, এর থেকে ওয়েটটা চেতকের বেশি, প্লাস হচ্ছে চেতক কমফোর্টনেস তো বটেই, সাসপেনশনও চেতকের খুব সুন্দর। বাট হ্যাঁ, ওখানে একটা ঝটকা লাগার ব্যাপার আছে, মানে টর্কটা এর থেকে বেশি আছে, এটাই তফাৎ। বাকি দুটো বাইক দেখুন আমার সেমই লেগেছে, বা দুটো স্কুটার সেমই লেগেছে, এর থেকে বেশি কিছু তফাৎ আমি বুঝতে পারছি না। সাসপেনশনও আমি আপনাদেরকে দেখালাম, দুটো স্কুটারের সাসপেনশন যথেষ্ট ভালো। আর চেতকের রাইড রিভিউ অলরেডি আমি করেছি, আপনারা চাইলে চেতকের রাইড রিভিউ করতে পারেন, ফার্স্ট যে বেসিক ভ্যারিয়েন্টের চেতকটা ছিল সেটা নিয়ে, ঠিক আছে? তো এই ছিল ভিডা আর চেতকের মধ্যে তফাৎ। মোটামুটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম
যে ভিডা চেতকের মধ্যে তফাৎটা কী লেগেছে আমার চালিয়ে। এবার আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কোন বাইকটা কিনবেন। আর আমার রাইড রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।